আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। ও, এটা হচ্ছে বেজ 7 এর ক্লাস 4। হুম। আসলে এতক্ষণ পর্যন্ত 1 থেকে বেজ 1 থেকে বেজ 6 পর্যন্ত ক্লাস চলতেছিল এবং আমি বেজ 7 এর টাইম দিয়েছিলাম 10:40, বাট একটু লেট হয়ে গেছে কারণ হচ্ছে ক্লাসটা লম্বা ছিল। আরেকটা কথা হচ্ছে সেটা ছিল জুমে, যার কারণে কেউ আসলে বুঝতে পারছিল না যে ক্লাস হচ্ছে কিনা। ফেসবুক লাইভটা করা হয় নাই। তো আর বেজ 7 এর আসলে আমি চাইছিলাম জুমে করানোর জন্য, বাট গতকাল অনেকক্ষণ ধরে জুমে ওয়েট করেছিলাম, আহ, কেউ হচ্ছে গিয়ে জয়েন করেন নাই। তো এই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি এটা সিদ্ধান্তটা। বেজ 7 এ অর্থাৎ কেউ মনে হয় আগ্রহ নাই। তো সেই হিসেবে বেজ 7 এর ক্লাসগুলো ফেসবুক লাইভের মধ্যে হবে। যার ইচ্ছা দেখবেন, যার ইচ্ছা দেখবেন না, সমস্যা নেই। ঠিক আছে। আহ, আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। বেজ 7 ক্লাস 4। আসলে একটু আগ্রহ থাকতে হবে, হ্যাঁ। যাদের আগ্রহ থাকবে না তারা আশা করি সামনে সুযোগ হারাবেন। এটা আমি কিন্তু বারবার বলতেছি সবাইকে। আমি এইচটিএমএল সিএসএস গুলো ফ্রিতে রাখতেছি, ঠিক আছে। বুটস্ট্র্যাপটাও ফ্রি, জাভাস্ক্রিপ্টের বেসিকটাও ফ্রি, বাট একটু স্টেপটা কিন্তু কঠিন হবে সামনে। অর্থাৎ এইচটিএমএল এর যে ক্লাসগুলো দিব সেগুলো একেবারে যে কেউ জয়েন করতে পারবেন। হ্যাঁ, সিএসএস টাও সবাই জয়েন করতে পারবেন। তবে সিএসএস এর ক্লাসগুলো আহ, এবং এইচটিএমএল এর ক্লাসগুলো ফেসবুক লাইভের মাধ্যমে হবে। আর এতদিন অন্যান্য বেসগুলোতে ফেসবুক লাইভের মাধ্যমে হয়েছিল, বাট আমি 1 থেকে 6 পর্যন্ত যে বেসগুলো আছে সেগুলোকে জুমে নিয়ে আসছি। জুমে এখন ক্লাস হচ্ছে এবং সেগুলো পরবর্তীতে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হবে, সবাই দেখে নিতে পারবেন। তবে জুমে ক্লাস হবে এবং জুমে কিন্তু সবাই জয়েন করতেছেন না। যারা জয়েন করতেছেন, মানে জুমে যাদের অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ, অথবা যাদের সময় নাই, পরবর্তীতে ফেসবুক এবং ইউটিউবে দেখতে গিয়ে যাদের অ্যাক্টিভিটিসটা দেখা যায়, পাওয়া যায়, তাদেরকে আমি বুস্ট আপ ক্লাসে জয়েন করাবো। বুস্ট আপ ক্লাসে কিন্তু যে কেউ জয়েন করতে পারবে না। যে এইচটিএমএল বেস গুলোতে, সিএসএস এর যে বেস গুলোতে যে কেউ যে জয়েন করতে পারতেছে, সেটা কিন্তু বুস্ট আপ ক্লাসে হবে না। বুস্ট আপ ক্লাসে যাদের অ্যাক্টিভিটি নেই, যাদের আগ্রহ নেই, তারা কিন্তু জয়েন করতে পারবে না। তো এবং বুটস্ট্র্যাপ ক্লাসগুলো ফ্রি থাকবে, ঠিক আছে, তবে সেগুলো প্রাইভেট গ্রুপে হবে এবং জুম জুমের মাধ্যমে হবে। গেল, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে আহ, আমি চাইছিলাম বেস 7 কে ইয়াতে করানোর জন্য জুমে, কিন্তু কেউ দেখি যেহেতু জয়েন করেন নাই, কালকে অনেকক্ষণ বসেছিলাম, তো সেই জন্য সিদ্ধান্ত চেঞ্জ করে ফেসবুক লাইভে হবে আরো কিছুদিন পরে। আবার আমি একটু মেসেজ দিব, যদি তখন যদি কেউ মানে জয়েন করার মতো যদি মানুষ বেশি থাকে আর কি বেশি না, তখন আমি জুমে ক্লাস করাবো। আচ্ছা, গেল। এবার আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে বেস 7 এ আমরা 4 নম্বরের জন্য আমি একটা ফাইল করেছি, সেটা এডিটরে ওপেন করি এবং সেটা আমি ব্রাউজারে ওপেন করি। আচ্ছা, তাহলে এখানে আমরা বডির মধ্যে আজকে বেশ কিছু ট্যাগ শিখবো। এইচটিএমএল এর মধ্যে এইচটিএমএল এর ট্যাগগুলো আমরা অলরেডি দেখেছি 3টা ক্লাসে। যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই 3টা ক্লাস দেখে আসবেন, হ্যাঁ, নাহলে কিন্তু হুট করে একটা ক্লাসে বুঝবেন না। সিকোয়েন্স মেনটেন করে আপনাকে ক্লাসগুলো দেখতে হবে, তখন আপনি আগে যেতে পারবেন। তো মোটামুটি এইচটিএমএল সিএসএস শেষ করলে বুস্টআপে ঢুকতে পারবেন। তবে বুস্টআপ ক্লাসে ঢুকতে গেলে আপনার অ্যাক্টিভিটিসটা লাগবে, হ্যাঁ। আর একটু আগে একজন মেসেজ দিল আমাকে যে সিএসএস মানে এইচটিএমএল টা পারে সিএসএস অ্যাড করানোর জন্য। তো সমস্যা নাই, আপনি যদি বেঁচে থাকেন, বেচ 7 এ থাকেন, তো আপনি অন্য বেঁচে যাবেন, হ্যাঁ। 1 থেকে 6 পর্যন্ত যে বেস গুলো আছে এগুলো তো ওপেন, যে কেউ জয়েন করতে পারতেছে। আপনি ওগুলোতে জয়েন করবেন। 10টায় 1 থেকে 6 পর্যন্ত বেচে সিএসএস ক্লাস হচ্ছে এবং সেটা জুমের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। আপনি সেগুলোতে জয়েন করবেন আগামীকাল থেকে 10টায়, তাহলে জয়েন করবেন, সমস্যা নেই।
আচ্ছা, তাহলে আমরা আজকে যে ট্যাগ গুলো শিখবো, ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর অ্যাঙ্কর ট্যাগ আছে। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ধরুন আমি W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ লিখে দিয়েছি। এখন এটা যদি রিলোড দিই, দেখতে পাবেন যে এটা এভাবে আসছে। হ্যাঁ, একটু জুম করি। তাহলে এখানে অ্যাঙ্করের মধ্যে তেমন কোনো চেঞ্জ নাই, বাট অ্যাঙ্করে এই ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট বসে বেশ কিছু, যে অ্যাট্রিবিউট নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। অ্যাট্রিবিউট কি জিনিস? অ্যাট্রিবিউট মানে হচ্ছে একটা ট্যাগের সাথে বসবে এবং এটা ওপেনিং ট্যাগের সাথে বসবে, বসে ওই ট্যাগের সাথে একটা বাড়তি কাজ করবে। হ্যাঁ, কিভাবে? আমরা যে ওপেনিং থেকে এইভাবে এর পর একটা স্পেস দিব, দেওয়ার পরে এখানে একটা অ্যাট্রিবিউট, ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট আছে HREF। কিছু কিছু ট্যাগের সাথে ম্যান্ডেটরি কিছু অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউট গুলো না হলে সেই ট্যাগের কোনো কাজ নেই। যেমন ট্যাগ এটাতে, তাহলে এখানে এভাবে ডাবল কোটেশন দিবেন। এটা কিন্তু এর জন্য ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমরা ভ্যালু দিব। ভ্যালু কি? হাইপার রেফারেন্সের ভ্যালু হচ্ছে এই দিয়ে কি করে, সেটা হচ্ছে লিঙ্ক করে। আমি যদি একটু দেখাই, ধরেন যে আমাদের যে ওয়েবসাইট আছে সেটাতে যাচ্ছি w3psb.com। যারা আমাদের এই ওয়েবসাইটে w3psb.com, এটাতে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেন নাই, ফ্রিতে রেজিস্ট্রেশন করে নেবেন। কারণ এখানে রেজিস্ট্রেশন যদি করা থাকে আপনার, আপনি সামনে অনেক ধরনের সুযোগ পাবেন। আমাদের কিন্তু আরো বেশ কিছু কোর্স এখানে আসবে। ওয়েব ডিজাইন তো আছেই, শিখতে পাচ্ছেন, ফ্রিটা আজীবন ফ্রি থাকবে। ওয়েব ডেভেলপমেন্ট আছে, এগুলো পেইড থাকবে অবশ্য। তবে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাবেন, হ্যাঁ, যদি ফ্রি রেজিস্ট্রেশনটা করা থাকে। তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপস ডিজাইনের কোর্স আসবে, গ্রাফিক্স ডিজাইনের কোর্স আসবে। হ্যাঁ, এই জন্য এখন এই রেজিস্ট্রেশনে গিয়ে আপনারা এখানে রেজিস্টারটা করে ফেলবেন। করে আপনি লগ ইন করবেন। লগ ইনে গেলে দেখবেন যে এখানে লগ ইন করার পর একটা আইডি পাবেন। সেই আইডি দিয়ে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে যে কোনো সমস্যার জন্য আপনি আহ, মানে পোস্ট করতে পারবেন। আচ্ছা, এবার আসেন, এই যে এই ওয়েবসাইটে আমি যে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করতেছি, একটা ক্লিকের পরে ভিন্ন একটা ইন্টারফেস আসতেছে। দেখবেন যে এই যে হোমে ক্লিক করলে এটা আসতেছে, জয়েনে ক্লিক করলে আরেকটা পেজ আসতেছে। এই যে ক্লিক করার পরে যে পেজ গুলো আসতেছে, এগুলো এক একটা পেজ, ওয়েব পেজ। এবং এই পেজ গুলো একটার সাথে একটা লিঙ্ক আছে। এই যে বাটন, এটা এই বাটন লিঙ্কটা আছে, লিঙ্কটা করা আছে। হ্যাঁ, এবং এই লিঙ্কের কারণে আমরা সেই পেজে চলে যেতে পারতেছি। এবং এভাবে অনেকগুলো পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। ঠিক আছে? তাইলে এই যে লিঙ্কটা করা হয়, সেটা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা হয়। ঠিক আছে? এবং আমরা যদি এই ওয়েবসাইট গুলোকে যদি এভাবে ম্যানুয়ালি দেখি, এই ওয়েবসাইট গুলো এইভাবে একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো পেজ এইভাবে থাকে। ধরেন এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। ধরেন এটা লগ ইন পেজ, এটাতে ধরেন রেজিস্ট্রেশনের যে পেজ আছে আমি দেখাচ্ছি। ধরেন রেজিস্টার ক্লিক করলে এই যে ইন্টারফেসটা আসছে, এই ইন্টারফেসের যে কোডিং গুলো আছে, সেগুলো ধরেন যে এই ধরনের একটা পেজ আছে। হ্যাঁ, লগ ইনের জন্য আরেকটা পেজ আছে, হোমের জন্য আরেকটা পেজ আছে। এইভাবে অনেকগুলো পেজ এভাবে আলাদা আলাদা ভাবে থাকে একটা ফোল্ডারের মধ্যে। সেই ফোল্ডারটা সার্ভারে আপলোড করে দেওয়া হয় এবং এই একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্কটা করে দেওয়া হয়। কিভাবে? এই ট্যাগ দিয়ে। তখন আমরা যখন এভাবে ওয়েবসাইটে যাই, তখন আমরা যখন এভাবে ক্লিক করি, ওই এক পেজ থেকে অন্য পেজে চলে যাই। বাট পেজগুলো এভাবে এভাবে পাশাপাশি থাকে একটা ফোল্ডারের মধ্যে। ঠিক আছে? তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা মানে লিঙ্কটা করব কিভাবে, দেখেন। লিঙ্কটা করার জন্য আমরা যদি এখন লিঙ্কটা কাকে করব, ধরেন যে আমি এখন পেজ কোনটাতে আছি, ক্লাস 4 এই পেজে আছি। তো আমি এই পেজের মধ্যে, এটা আউটপুট আমাদের এই 4 নাম্বার, এটা ঠিক আছে। এটাতে আমরা লিঙ্ক করব ধরেন অন্যান্য পেজগুলা, এই যে ক্লাস 2 ক্লাস 3 এগুলো আমরা ধরেন লিঙ্ক করব। তো লিঙ্ক করার জন্য আমি ধরেন এখানে বাটন দিব। এখানে ধরেন যে আমি বাটন দিচ্ছি, এটা হচ্ছে পেজ 1, ধরেন এটা লিখলাম আর কি পেজ 1। তাহলে এইভাবে করে আমি 3টা পেজ ধরেন দিয়ে দিচ্ছি। এটা ধরেন পেজ 2, এটা ধরেন পেজ 3। আমরা যে পেজ আছি সেটা কিন্তু 4 নাম্বার পেজে। 4 নাম্বার কোনটা? এই যে এটা 4 নাম্বার। আর এখানে 2, এটা 3, এটা 1, এটা 1 করে দিচ্ছি আমি, ক্লাস 01। এখন দেখেন, আমরা এই 4 নাম্বার পেজের যে আউটপুট আছে সেটাতে আমরা 1 2 3 এই 3টা ক্লাস কি করব, আমরা লিঙ্ক করব। দেখেন আমি লিঙ্কটা করতেছি। এখন দেখেন, এই যে হাইপার রেফারেন্সের ভ্যালুর মধ্যে যেটা করতে হয়, মানে পেজটা কোথায় আছে, যদি একই ফোল্ডারে থাকে তাহলে জাস্ট পেজের নামটা দিয়ে দিব। ধরুন আমি এই পেজের এখানে রিনেমে যাব,
গিয়ে কন্ট্রোল এ দিব, এ দিয়ে কন্ট্রোল সি দিব, তাহলে রিনেমটা কপি হবে। কিন্তু লিখবেন না, কপি করবেন তাহলে ভুল হবে না। এখানে এসে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। এই যে ক্লাস 01 ডট এইচটিএমএল, এটা কিন্তু এই ক্লাস 01 ডট এইচটিএমএল 1 নম্বর পেজের রিনেম, তাহলে এটা দিয়ে দিয়েছি আমরা। ঠিক আছে, এখন যদি আমি এখানে যদি সেভ করে এখানে যদি রিলোড দিই, দেখতে পাবেন যে এই যে বাটনগুলো আসছে, আচ্ছা এগুলো পাশাপাশি চলে আসছে। এগুলো যদি নিচে নামাতে যাই তাহলে আমরা বি আর দিব। আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে দেখেছি বি আর কিভাবে দিতে হয়। বি আর ট্যাগ, বি আর, এটা একটু ছোট করি। আচ্ছা, এই বি আরটা আমরা প্রতিটা লাইনের শেষে দিব। এখন দেখেন বাটনগুলো নিচে নিচে চলে আসবে, নিচে নিচে আসছে। আচ্ছা, এখানে জিনিসটা দেখেন, এটাতে কিন্তু ক্লিক করা যাচ্ছে বাট কোথাও যাচ্ছে না। এটাতেও ক্লিক করা যাচ্ছে, কোথাও যাচ্ছে না। বাট 1 নম্বরে যখন আমি ক্লিক করব, দেখবেন যে ওই যে 1 নম্বর পেজটা যেটা আমরা প্রথম দিন করেছিলাম, এই পেজে চলে আসছে। আমি আবার ব্যাকে যাচ্ছি, এটা 4 নাম্বার পেজ। হ্যাঁ, আমাদের এই পেজটা, এই পেজটা 4, কোথায় এটা। ঠিক আছে, এটাতে আমি ধরেন এটা আমি ক্লোজ করে দিচ্ছি, একেবারে নতুন করে দেখাচ্ছি। এই 4 নাম্বার পেজে গেলাম, যাওয়ার পরে এই একে ক্লিক করলাম, এটা একে চলে গেছে। এখন আমি যদি ঠিক একইভাবে যদি এই পেজগুলো 2, ধরেন এই 2 কে আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি, তারপরে এখানে এসে এই হাইপার রেফারেন্সের মধ্যে দিয়ে দিলাম। এখানে 3 নাম্বার আছে, এটা 3 আছে সম্ভবত। ঠিক আছে, এগুলো লিখবেন না, কপি করবেন, তাহলে ভুল হবে না। এখন ধরেন আমি যদি এখানে 4 নাম্বার পেজে যাই, হ্যাঁ এখানে অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন 1 নাম্বারে দিলে 1 নাম্বারে যাচ্ছে, ব্যাকে যাচ্ছি, 2 নাম্বারে দিলে 2 নাম্বার পেজটা আসছে, দেখতেছেন। এটা আমরা দ্বিতীয় ক্লাসে রেডি করেছি এই পেজটা। তারপর আমরা 3 নাম্বারে দিলে 3 নাম্বার পেজটা, এটা আমরা গত ক্লাসে দেখেছি। ঠিক আছে, এই যে পেজগুলো আলাদা আলাদা আছে, আমরা কিন্তু 4 নাম্বারে বাটন দিয়েছি এবং সেই পেজগুলোতে আমরা চলে যেতে পারতেছি। এইভাবে ওয়েবসাইটটা তৈরি হয়। একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো পেজ থাকে এবং একটার সাথে একটা লিঙ্ক করা থাকে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন জায়গায়। এই লিঙ্ক গুলো বা বাটন গুলোর মধ্যে যখন ক্লিক করবেন, তখন আপনি সেই পেজে চলে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন কত, পেজটা কাট করে আমি নিউ ফোল্ডারে নিয়ে গেলাম। এখন আমাদের যে মেইন ফোল্ডার, এখানে কিন্তু 3 নাম্বার পেজটা নাই। 3 নাম্বার পেজটা কোথায় আছে? নিউ ফোল্ডারের মধ্যে। অর্থাৎ মেইন ফোল্ডারের মধ্যে আমরা 4 নাম্বার পেজে আছি। যেই ফোল্ডারে, যেই পেজে আমরা আছি, সেই পেজের আমরা হচ্ছে গিয়ে এই পেজের ভিতরে আরেকটা ফোল্ডার করেছি এবং সেই তার ভিতরে আমরা এই পেজটা রেখেছি, 3 নাম্বার পেজকে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে এইভাবে আছে, কিন্তু আমি যদি এখানে 4 নাম্বার পেজে গিয়ে রিলোড দিই, এখন যদি 3 নাম্বারে যাই, সেটা কিন্তু পেজটা পাবে না, যে ফাইল নট ফাউন্ড। ঠিক আছে, বাট এগুলো ঠিক আছে, এগুলো পাশাপাশি আছে বিদায় এই নেম গুলো পাচ্ছে। তো এখানে যখন আমরা এইভাবে কোনো ভিন্ন ফোল্ডারে চলে যাবে কোনো পেজ, তখন ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে আগে। এই যে নিউ, নিউ, তারপরে স্ল্যাশ দিতে হবে, তারপরে ফাইলের নামটা দিতে হবে। ঠিক আছে, এখন যদি আমি দেখবেন যে রিলোড দিই, এখন যদি 3 নাম্বারে ক্লিক করি, ওই যে 3 নাম্বার যেটা পেজ আছে ভিতরে, সেটা পাচ্ছে। তাইলে আমরা অলরেডি বুঝতে পেরেছি, যদি একই ফোল্ডার পাশাপাশি থাকে তাহলে জাস্ট এই নেমটা লিখে দিলে হয় হাইপার রেফারেন্সের মধ্যে। আর যদি আমরা কোনো ফোল্ডার করে রাখি, কোনো ফোল্ডার করে রাখি, তাহলে আগে ফোল্ডারের নামটা দিতে হবে, তারপরে ফোল্ডার নামটাও কপি করে দিবেন যেন ভুল না হয়। হ্যাঁ, অনেক সময় স্পেস না হলে, একটা স্পেস না পড়লেও কিন্তু আপনার কাজ করবে না। তো এরপরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে ফাইলের ভিতরে বা ফোল্ডারের ভিতরে যে ফাইলটা আছে সেই ফাইলের নামটা দিবেন। এইভাবে করে আমরা ফাইলগুলো কি করি, ফাইলগুলো আমরা একটা সাথে লিঙ্ক করি। আচ্ছা, এবার সেন এতটুকু বুঝলে হবে। ব্যাকে একটা মানে ফোল্ডারের বাইরে একটা লিঙ্ক আছে, সেটা পরে আমরা দেখবো, আপাতত এতটুকু থাকুক। লিঙ্কটা দেখেছি। এবার আসেন আমরা এখানে ক্লাসটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। ক্লাস ঠিকঠাক ভাবে মোটামুটি হচ্ছে। কেউ কি জয়েন করেছেন? জয়েন তো 0 দেখা যাচ্ছে। কেউ 7 নাম্বার বেজটা একেবারে আনএক্টিভ সবাই। আমি আসলে একেবারে আনএক্টিভ, এই জন্য জুম ক্লাসটা অফ করে দিতে হয়েছে। আনএক্টিভ হলে আসলে ওই বেজে ক্লাস করাতে মজা লাগে না। যাই হোক, এখন যেটা করেছিলাম, আনএক্টিভ হলে আমার কোনো ক্ষতি নাই, যে ক্ষতিটা আপনাদের হবে। কারণটা হচ্ছে এটা হচ্ছে কেন
এটা স্ল্যাশটা পরে পড়ে গেছে, এই জন্য কালারটা আসতেছে না। আমি বলতেছি কি রে, এটা খেয়াল রাখবেন, স্ল্যাশটা ক্লোজিং ট্যাগের স্ল্যাশটা আগে থাকে। আচ্ছা, এখন ঠিক আছে। পরের লাস্টেরটা বিয়েরটা প্রয়োজন নেই। তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগটা অলরেডি দেখে গেছি। এবার আসি আমরা ইমেজ ট্যাগ আছে একটা। ইমেজ ট্যাগটা একটা এমটি ট্যাগ, ঠিক আছে? এটা একটা এমটি ট্যাগ। আমরা এমটি ট্যাগ দেখেছি অলরেডি বিআর এর মতো, হ্যাঁ, আইএনজি। এটা স্ল্যাশটা থাকে লাস্টে, এখানে স্ল্যাশের আগে করে স্পেস দিয়ে আমরা একটা এস আর সি সোর্স সমান চিহ্ন, তারপর হচ্ছে কোটেশন চিহ্ন, এর ভিতরে আমরা ওই এইখানে যেভাবে করে আমরা লিঙ্ক করেছি ইমেজকে সেভাবে লিঙ্ক করব। আমি যদি এখানে ইমেজকে এভাবে যদি রিলোড দিই, দেখতে পাবেন যে এভাবে ইমেজটা এখানে আসে নাই, হ্যাঁ। কিন্তু আপনি যখন এই ইমেজের মধ্যে যখন লিঙ্ক দিব, একটা ইমেজ দিব, ধরেন ইমেজ নিয়ে আসি কোথাও থেকে, এই যে এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা কপি করে আমাদের যে ফোল্ডার আছে 7 নম্বর পেজের এই ফোল্ডারে রাখলাম, ঠিক আছে? এবং এখানে আমরা ওই যে রিনেম যেটা আছে সেটা কপি করে আমি এখানে সোর্সের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন যদি রিলোড দিই দেখতে পাবেন যে এখন ইমেজটা আসবে, ঠিক আছে? এটা উল্টাপাল্টা চলে আসছে, সেজন্য আমরা কি করব, এর আগে করে একটা বিআর ক্রিয়েট করি। তাহলে বিআর যদি ক্রিয়েট করি ইমেজটা নিচে নেমে যাবে, ঠিক আছে? দুটো যদি বিআর, এখানে যদি বিআর দুইটা দিই তাহলে দেখবেন যে আমাদের এটা আরেকটু নামবে, ঠিক আছে? এখন এটা অনেক বড় হয়ে আসছে, এখানে চাইলে আমরা ইমেজের সাথে স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, উইড সমান চিহ্ন কোটেশন চিহ্ন। উইডের মধ্যে আমরা ধরেন একটা মান দিতে পারি, ধরেন যে এটা 100 পিক্সেল। পিক্সেল মানে হচ্ছে 100 পিক্সেল, এটা ছোট হয়ে গেছে। এখন দেখবেন পিক্সেলটা হচ্ছে পরিমাপের একক। এখানে ডিজিটালি এই যে জায়গাটা আছে বডির মধ্যে, যে মানে সাদা অংশটা আছে, এটার মানে পরিমাপ করে আর কি, ডিজিটালি পরিমাপ করে। পরিমাপের একক হচ্ছে ধরেন পিক্সেল। তো পিক্সেল দিলে এই জিনিসটা এইভাবে বাম দিক থেকে এটা মাপ মানে মেপে 10 মানে 100 পিক্সেল এটা রাখবে, ঠিক আছে? এরপরে এটার সাথে চাইলে আমরা একটা হাইট দিতে পারি। যদি আপনি উইড দেন, হাইটটা যদি না নেন তাহলে কিন্তু এই যে এটা হাইট যতটুকু লাগবে, মানে উইডের জন্য হাইট যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিবে। কিন্তু আপনি যদি এইভাবে হাইটটা দিয়ে দেন, তাহলে হাইট ধরেন আমি এখানে 50 পিক্সেল দিলাম, দেখবেন যে একটু চেঞ্জ হয়ে যাবে। এই যে উপর থেকে এটা চেপে গেছে। তো এই জন্য আপনি যদি উইডটা মানে হাইটটা কতটুকু লাগবে সেটা যদি না জানেন, জাস্ট উইডটা রেখে দিবেন। আর যদি নির্দিষ্ট জায়গায় রাখতে হয় তাহলে তো হাইট উইড দুটোটা দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? এভাবে করে আমরা ইমেজটাকে লিঙ্ক করাতে পারি। এখন একইভাবে যদি ইমেজটা যদি এই ফোল্ডারের মধ্যে থাকে, ধরেন এটাকে আমরা টেনে ধরেন এই ফোল্ডারের মধ্যে রাখলাম, এখন আমি যদি এখানে এসে রিলোড দিই এখন কিন্তু ইমেজটা পাবে না, হ্যাঁ। কারণটা হচ্ছে ইমেজে এটা বলা হয় নাই যে ইমেজটা কোথায় আছে। ইমেজটা পাশে আছে বলা হয়েছিল, বাট পাশে নাই। এই যে 4 নম্বর পেজ আছে, 4 নম্বর পাশে নাই, এটা হচ্ছে কোথায়, এটা ফোল্ডারের ভিতরে। তাইলে আমরা কি করব, এখানে ফোল্ডারের নামটা লিখে দিব, যেহেতু ফোল্ডারের নামটা নিউ আছে, এরপর একটা স্ল্যাশ দিব, তারপরে 01.jpeg, এটা কিন্তু পিকচারের নাম ছিল এর ভিতরে, ঠিক আছে? এখন যদি আমি রিলোড দিই এটা পাবো, ওই যে এখানে আমরা ফোল্ডারের নামটা দিয়ে দিয়েছি এই জন্য, ঠিক আছে? এইভাবে করে আমরা লিঙ্কটা করতে পারবো। তাহলে অ্যাঙ্করের যেটা লিঙ্ক, একইভাবে ইমেজের লিঙ্কটাও একইভাবে করতে হয়। এটা হচ্ছে হাইপারপাস দিয়ে করতে হয়, এটা সোর্স এসআরসি দিয়ে করতে হয়, ঠিক আছে? তো আমরা ক্লাস কতটুকু হয়েছে, 19 মিনিট। আচ্ছা, যাই হোক ক্লাস মোটামুটি হচ্ছে। কেউ যেহেতু বলতেছে না যে আসলে ক্লাসটা হচ্ছে না, আমি আবার ফেসবুকে ঢুকে বলতে দেখতে হচ্ছে, এই জন্য বললাম পেজ 7টা আসলে অ্যাক্টিভ না। যাই হোক, এখন আমরা এখানে আরো একটা ট্যাগ দেখি। অ্যাক্টিভ না হলে আপনারা কিন্তু সামনে আগাইতে পারবেন না। যারা অ্যাক্টিভ না, ইচ্ছা মতো দেখবেন, ইচ্ছা মতো বা কাজ করবেন না, প্র্যাকটিস করবেন না, তাহলে কিন্তু সামনে আগাইতে পারবেন না।
আমরা এখানে ভিডিও একটা ট্যাগ আছে, ভিডিও কিভাবে দেখা মানে এখানে শো করাতে হয় সেটা দেখব। ভিডিও ভিআই ভিআইডিও ভিডিও স্ল্যাশ ভিডিও। এখানে ভিডিও দিলে কিন্তু এখানে কোনো ভিডিওর কোনো কিছু আসবে না, ঠিক আছে। বাট ভিডিওতে ফার্স্টে যেটা করতে হবে, একটা উইড সেট করতে হবে, WIDTH উইড। এগুলো কিন্তু অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট গুলো নিয়ে গত ক্লাসেও বলেছি, আজকেও বলেছি, এইভাবে বলতে এটা অ্যাট্রিবিউট নিয়ে সমান চিহ্ন কোটেশন চিহ্ন, এর ভিতরে উইডটা দিবেন, ধরেন একটা উইড দিলাম হচ্ছে 860, এতটুকু দিলাম 60, ঠিক আছে। এরপর একটা হাইট দিতে হবে, HEIGST হাইট। হাইটটা ধরেন আমরা দিলাম, হাইটটা একটু কমাই দিই, ধরেন 540। এখন দেখবেন যে তাও এটা আসে নাই, ঠিক আছে। আচ্ছা, এখন এর ভিতরে একটা এই ভিডিও যে ট্যাগটা আছে এর ভিতরে আরেকটা এমটি ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে সোর্স, SOU সোর্স। সোর্সের সাথে SRC এই অ্যাট্রিবিউটটা বসে, এটা বসে সোর্স, এটা এমটি ট্যাগ, এটাতে স্ল্যাশটা পরে দিবেন, ঠিক আছে। ভিডিওর ভিতরে সোর্সটা বসবে, এখানে ভিডিও কোনটা মানে কোন জায়গা আছে সেটা বলে দিতে হবে, এবং এটার সাথে দুইটা অ্যাট্রিবিউট বসে, একটা টাইপ নামের অ্যাট্রিবিউট আছে সেটাও বসে। তো এখানে টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে বসবে যে এখানে ভিডিও ভিডিও অবলিক MP4, এটা দিয়ে দিবেন MP4। এখানে বলতে হবে যে ওই যে উপরের মতো করে ভিডিওটা কোথায় আছে সেটা বলতে হবে, এখানে এতটুকু দিলে কিন্তু তাও দেখবেন যে এটা আসে নাই। এখন যদি আমি এই যে এখানে যদি ভিডিওটা বলে দিই, তাহলে ভিডিও, আমরা একটা ভিডিও নিয়ে আসি আমাদের ফোল্ডারের মধ্যে, ধরো যে এই ফোল্ডারে আমরা একটা ভিডিও নিয়ে আসি কোথাও থেকে, পেজ 6 এ মনে হয় একটা ভিডিও আছে, এই যে এখানে ভিডিওটা আছে, এখানে আমরা এটাকে কাট করে ধরেন আমরা পেজ 7 এর ফোল্ডারে রাখতেছি। যদি এরকম এই 4 নম্বর পেজে কাজ করতেছি, এর পাশে যদি রাখি, তাহলে কি বলছিলাম, জাস্ট রিনেমটা আমরা কপি করে কি করব, এখানে এসে জাস্ট এভাবে বসাই দিব, ঠিক আছে। এখানে একটা মাথায় রাখবেন, এখানে মানে ব্রাউজারের মধ্যে আর কি, ব্রাউজারের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে MP4, তারপরে আর মানে 3 ধরনের ভিডিও ফাইল কাজ করে, সবগুলো কিন্তু কাজ করে না। এখানে AVI একটা ফাইল আছে, আরো এরকম অনেকগুলো ফাইল আছে, মানে ফরম্যাট আছে যেগুলো ভিডিওর, সেগুলো কাজ করবে না। বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন MP4টা রাখার জন্য, ঠিক আছে। যদি অন্য ভিডিও আপনার হাতে থাকে সেটাকে কনভার্ট করে MP4 এ করে ফেলবেন, কনভার্টার নিয়ে। তাহলে এখানে 01.mp4 এটা হচ্ছে ভিডিও, ভিডিওর এই ফোল্ডারে আমরা ভিডিওটা রেখেছি। এখন যদি আমি এখানে রিলোড দিই, এখন দেখতে পাবেন যে ভিডিওটা আসছে, অনেক বড় হয়ে আসছে। একটু ছোট করি, আচ্ছা বড় হয় না, আমাদের জুম ছিল বেশি। এটা অনেক বড় হয়ে, তাও অনেক বড় হয়ে আসছে আর কি। তো এখন এটা পিকচারের সাথে একটু এলোমেলো হয়ে গেছে, যেটা করব, এর আগে আরেকটা বিআর, দুটো বিআর আমরা কপি করে এনে দিয়ে দিই, তাহলে এগুলো নিচে নেমে যাবে। বিআর দাও মানে লাইনটা ব্রেক হওয়া, নিচে নেমে গেল, ঠিক আছে। এখন দেখেন এটা একটা পিকচারের মতো আসছে, হ্যাঁ। এটা কিন্তু ভিডিওটা চলতেছে না, পিকচারের মতো আসছে। ভিডিওতে কি কি দিয়েছি আমরা, ভিডিও ট্যাগ দিয়েছি, উইড দিয়েছি, হাইট দিয়েছি, ভিডিওর সাথে সোর্স নামের ট্যাগটা দিয়েছি, এসআরসি দিয়ে আমরা ভিডিওকে লিংক করেছি, টাইপ নামের অ্যাট্রিবিউট দিয়ে এভাবে বলে দিয়েছি যে এটা কি, এটা ভিডিও, সেটা বলে দিয়েছি। এরপরও কাজ করতেছে না, কাজ করার জন্য এই যে ভিডিও ট্যাগ যেটা আছে সেটাতে প্রথম ট্যাগের সাথে মানে ওপেনিং ট্যাগের সাথে কন্ট্রোলস লিখে দিতে হবে, কন্ট্রোলস, ঠিক আছে, এটাতে লিখে দিতে হবে। স্পেস দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। কন্ট্রোলস এটা যদি লিখে দেন, এখন দেখবেন যে এখানে রিলোড দিই, এই যে এখন চলে আসছে, এখন ভিডিও এখন প্লে হচ্ছে, ঠিক আছে, এটা প্লে হচ্ছে, এবং অলরেডি এই যে বাটন গুলো মানে ভিডিওর যে ইত্যাদি এগুলো চলে আসছে already, ঠিক আছে। এখানে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে অটো প্লে, AU অটো প্লে, এটাও দিতে পারেন, এটা দিবেন। এখন যদি আমি রিলোড দিই, রিলোড অটো প্লে দিলে মানে হচ্ছে কি, রিলোড দেওয়ার সাথে সাথে প্লে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা অলরেডি ভিডিও কিভাবে আনতে হয়
জিনিসটা দেখেছি আর কি। যাই হোক, আজকের ক্লাসটা এতটুকুই। আমরা আগামী ক্লাসে আরো কিছু ট্যাগ দেখবো। এটা ছিল 4 নম্বর ক্লাস। আমরা সর্বোচ্চ 8টা বা 9টা ক্লাস করবো HTML, এরপর আমরা CSS করব। তো আমি বলবো, আপনাদেরকে তো লিঙ্কটা দেওয়া হচ্ছে গ্রুপে, যারা অন্তত অ্যাক্টিভ আছেন, যারা অন্তত দেখতেছেন ভিডিওগুলা এই বেজ 7-এর, একটু অ্যাক্টিভ হন এবং প্র্যাকটিস করেন, ঠিক আছে? অ্যাক্টিভ এবং প্র্যাকটিস করলে আর অ্যাক্টিভ হলে আপনারা কিন্তু পরবর্তী বেচে জয়েন করতে পারবেন। না হলে কিন্তু এভাবে জাস্ট ফেসবুকে হয়তো কিছু ভিডিও পাবেন, যেগুলো দেখে আসলে মানে শেষ করতে পারবেন না, সুযোগটা হারাবেন। অ্যাক্টিভ না হলে পরবর্তী বেচে যাইতে পারবেন না, যদি বা পরবর্তী বেচ গুলোও কিন্তু ফ্রি, বাট যাইতে পারবেন না, ঠিক আছে? আমাদের শুধু প্রোগ্রামিং গুলো পেইড ভার্সন থাকবে, বাট ডিজাইনের পার্ট গুলো ফ্রি থাকবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্র্যাকটিস করবেন। আশা করি ভালো কিছু হবে, যদি লেগে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।